কি বন্ধুরা, দেখেই চমকে গেলেন তো যে কিভাবে এই রেসিপিটি তৈরি হয়ে গেল শুধুমাত্র এক বাটি আটা কিংবা ময়দা দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কীভাবে তৈরি হয়েছে আর কিভাবে এই সুন্দর ডিজাইনটা তৈরি হলো। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন এই সুন্দর রেসিপিটি। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা, এক বাটি পরিমাণ ময়দা। তো আপনারা চাইলে কিন্তু আটা কিংবা ময়দা দুটো দিয়ে করতে পারেন। তো ঘরে যা থাকবে তাই দিয়ে বানাবেন, তবে আমার কাছে মনে হচ্ছে ময়দা দিয়ে বানালেই বেশি ক্রিস্পি হবে। আর এখানে দেখুন আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল। তো হাফ কাপ পরিমাণ এখানে আন্দাজ মতো বলছি, কম বেশিও হতে পারে। তো এখন এটাকে ভালোভাবে এই তেলটাকে মেখে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে পুরোপুরি এই ময়দার সঙ্গে কিন্তু এই তেলটা মিশে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু এটা হাতের সাহায্যে ভালোভাবে এরকম করে ডলে ডলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না দলা পেকে যাচ্ছে। তো দেখুন এখনও কিন্তু দলা পাকেনি। তো এটাকে কিন্তু আমাকে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এখন কিন্তু 5 মিনিটের মতো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখুন দলা পেকে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু এটা পুরোপুরি আমি 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এখন আমি এখানে কড়াই নিয়েছি আর কড়াইয়ে কিন্তু দিয়েছি হালকা একটু তেল। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি এখানে এর যে ভিতরের পুরটা সেই পুরটা আমি তৈরি করে নেব। তো আমি আজকে এটা সুজি দিয়ে বানাচ্ছি। তো বন্ধুরা চাইলে যারা একটু নোনতা পছন্দ করেন তারা কিন্তু সুজির পরিবর্তে এটা আলু দিয়েও বানিয়ে নিতে পারেন। আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এই সুজি দিয়েই বানিয়ে নিতে পারেন। তো দুটো দিয়েই কিন্তু ভালো লাগবে। তো যার যেরকম পছন্দ তারা সেরকম বানিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু সুজিগুলোকে প্রথমে সামান্য একটু তেল দিয়ে শুকনো খোলায় কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না এটা ভালো একটা লাল বা বাদামি কালার চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি সুজিগুলো ভেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যার জন্য বৃষ্টির কিন্তু একটা আওয়াজ এখানে শোনা যাচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা মার্জনা করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি এখন জল। তো এখানে এক বাটি পরিমাণ আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। তো বড় বাটি দিয়ে জল দিয়ে দিয়েছি। তো আপনারা সেই আন্দাজ মতো জলটা দেবেন। তো দেখতেই পাচ্ছেন জলটা আমি কীরকম দিয়েছি, এখানে কোনো মাপ নেই। তো সুজিতে যে কোনো মানে যতটুকু জল দিন না কেন, এটা যদি যতক্ষণ না আঠালো অবস্থায় আসে ততক্ষণ অবধি এটাকে নাড়তেই থাকতে হবে। আর এখানে আমি হাফ বাটি পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। তো দেখতেই পাচ্ছেন এখন, আর চিনিটাও কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে কিন্তু নির্ভর করবে। তো বন্ধুরা চাইলে আপনারা কিন্তু এটা জলের পরিবর্তে দুধ দিয়েও বানাতে পারেন, আর এখানে কাজু কিশমিশও দিতে পারেন। তো বন্ধুরা যেহেতু বাচ্চারা পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি কাজু কিশমিশ ছাড়াই কিন্তু এটা তৈরি করে নিচ্ছি, সিম্পলভাবেই তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়। যতক্ষণ অবধি না এটা আঠালো অবস্থায় আসছে ততক্ষণই অবধি নাড়তে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সুজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন এটা নামিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেখুন, ময়দাটা যে আমি তেল মেখে রেখে দিয়েছি, তো শুরুতেই কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিয়েছি, আপনাদেরকে বলা হয়নি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু এখন আমি দিয়ে দিলাম উষ্ণ জল। উষ্ণ জল দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু বেশ ক্রিস্পি হবে, খেতেও বেশ মজাদার হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম একটু শক্ত শক্ত টাইপের করে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি একবারই জল দিয়েছি, আর জল দেবো না। তো দেখতে পাচ্ছেন এখন ডোটা ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে। একটা শক্ত শক্ত অবস্থায় এসেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আমি লুচির যে ডোটা আমরা তৈরি করি সাধারণত, সেই ডোয়ের থেকে কিন্তু একটু শক্ত টাইপের করে নিতে হবে। তো এটা কিন্তু শক্ত টাইপের করলে তবেই কিন্তু বেশ মুচমুচে টাইপের হবে। তো দেখুন, এখানে কিন্তু এখন আমি পিস পিস করে কেটে নেব যাতে করে খুব সুন্দরভাবে একই সমান হয় প্রত্যেকটা অংশ। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অংশ কিন্তু একই সমানভাবে একই মাপের কিন্তু কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন কিন্তু এটা বানিয়ে নিতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে কিন্তু রুটি বেলনার যে নিয়েছি সেই রুটি বেলনার মধ্যে কিন্তু এটা তৈরি করে নেব। তো কীভাবে তৈরি করে নেব প্রত্যেকটা স্টেপ কিন্তু অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। প্রথমে কিন্তু এই রুটিটাকে কিন্তু আমি এটা লম্বাভাবে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঁড়িটা যতটা বড় সেই মাপ মতোই কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি। তো আপনাদের পিঁড়িটা যত বড় হবে সেই আন্দাজ মতো, বা আমি যতটা বড় করছি লম্বা করছি সেই আন্দাজ মতো দেখেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে লম্বা করে এরকম করে বেলে নিতে হবে। এটা কিন্তু মুঠা করার কোনো দরকার নেই বা গোল করার কোনো দরকার নেই, এরকম লম্বা অবস্থাতেই কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু পিঁড়ির থেকে একটুখানি বাড়তি হয়েছে, কোনো অসুবিধা হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কেটে এটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, প্রথমে কিন্তু আমি যে সুজিগুলো রান্না করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা যারা মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই সুজি ব্যবহার করতে পারেন, আর যারা কিন্তু নোনতা পছন্দ করেন তারা কিন্তু এরকম আলুর পুর তৈরি করেও কিন্তু দিতে পারেন।
তো আপনাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এর পরবর্তীতে যদি আপনারা নোনতা দেখতে চান তাহলে কিন্তু নোনতাভাবেই আমি এটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরটা ভরে দেওয়ার পর এরকম করে মুড়ি করে নিতে হবে। তো এখানে দুটো মুড়ি আমি দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে এটা ভেতরে থেকে যায় আর বেরিয়ে না আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুটো লেয়ারে আমি এটা ঘুরিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি এখানে কেটে নেব। তো এখানে কেটে নেওয়ার সময় কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনাদের কয়টা লেয়ার তৈরি করতে হবে এখানে। তো এখানে কিন্তু আমি দেখুন যে নিয়েছি এখানে যে লুচিটা সেই আন্দাজ মতো কিন্তু আমি এখানে 1 আঙ্গুল পরিমাণ কিন্তু এখানে আমি 7টা পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আঙ্গুলের মাপ মতোই কিন্তু হয়েছে। তো আপনারা যেরকম চওড়া করবেন সেই আন্দাজ মতোই কিন্তু এই লেয়ারগুলো কিন্তু কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 7টা লেয়ার আমি তৈরি করে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে একটা কিনার ধরে কিন্তু অপোজিট সাইডে এটাকে লাগিয়ে দিতে হবে। আর এটা কিন্তু আমি অবশ্যই দেখাবো পেছনটা কিভাবে সেট করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দ্বিতীয় অপোজিট সাইডটা যে আছে সেটা কিন্তু ঘুরিয়ে দিলাম। তো একটা এদিকে দিতে হবে আর একটা কিন্তু অপোজিট সাইডে দিতে হবে। এরকম করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর দেখবেন যে প্রত্যেকটা লেয়ার জন্য ঢেকে না যায়। তো দেখতে পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা করেই কিন্তু দিতে হবে যাতে করে একটার উপর দিয়ে আরেকটা না যায়, একটু সরে সরে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। তো বন্ধুরা যারা এটা বানাতে চান তারা কিন্তু অবশ্যই এরকম করে 6টা বা 6টা নয় 7টা লেয়ারই তৈরি করে নিতে হবে। তো দেখুন এখন আঙ্গুলের সাহায্যে একটু করে জল আমি এখানে লাগিয়ে নিয়ে এটা কিন্তু সেট করে দিচ্ছি। এখানে জল দেওয়াতে কি হচ্ছে এটা কিন্তু আর খুলে যাবে না, খুব সহজে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আঙ্গুলের সাহায্যে কিন্তু একটু একটু করে জল লাগিয়ে আমি কিন্তু এটা সেট করে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো আমার এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারাও এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি একটা রেডি হয়ে গেছে। এখন প্রত্যেকটা এরকমই করে আমি তৈরি করে নেব আর আপনাদেরকে ভেজে দেখাবো। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কিনারগুলো কিন্তু অবশ্যই একটু চাপিয়ে দেবেন যাতে করে ভিতরে তেল না ঢুকে যায়। তো বন্ধুরা দেখুন এখন হয়ে গেছে, একটা আমি রেডি করে রেখে দিয়েছি, বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। আর যারা পুরনো বন্ধুরা আছেন শুরু থেকে শেষ অবধি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু একদমও গরম হয়নি। তো কড়াইটা গরম হওয়াতে যেটুকু তেলটা গরম হয়েছে এই গরম অবস্থাতে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। এটা কিন্তু বেশি তেলটা গরম করবে না, তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালার হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ক্রিস্পি হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন একদম লো হিটেই ভেজে নিতে। আমি কিন্তু এখানে গ্যাসের মধ্যে যে আছে গ্যাসের কিন্তু চুলাটা যে বড় চুলাটা আছে বড় চুলাটার মধ্যে বসিয়ে দিয়েছি আর একদম কিন্তু লো হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি। আপনারা যদি ছোটো চুলার মধ্যে দেন তাহলে কিন্তু একটু মিডিয়াম আঁচ দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন আমি দুটো দিয়ে দিয়েছি। এখন একটা সাইড হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটা উল্টে দেবো, আগে কিন্তু শুরুতে উল্টে দেবো না, তাহলে কিন্তু উপরের ডিজাইনটা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু উপরটা আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে করে উপরটা একটুখানি ভাজা হয়ে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা তৈরি থাকে। তো বন্ধুরা দেখুন এইভাবে যদি আপনারা উপরটা তেল ছড়িয়ে দেন তাহলে কিন্তু ডিজাইনটা উপরে একটু একটু ভাজা হয়ে গেলে কিন্তু উল্টে দিলেও কিন্তু আর ডিজাইনটা নষ্ট হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন যখন দেখবেন একটা সাইড হয়ে গেছে তখন উপরে তেল ছড়িয়ে দিয়ে কিন্তু অপোজিট সাইডটা আপনারা ঘুরিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন একটা সাইড কিন্তু হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় দেখাচ্ছে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আর ঝাল কিংবা মিষ্টি সেটা কিন্তু আপনাদের উপরেই নির্ভর করবে, আপনারা কী ধরনের খেতে চান সেরকমই কিন্তু বানিয়ে নেবেন। যদি মিষ্টি খেতে চান তাহলে সুজি দিয়ে বানাতে পারেন, আর যদি মনে করেন যে আপনারা নোনতা খেতে চান তাহলে কিন্তু এটা আলুর পুর ভরিয়েও বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু দুটোই রেডি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সমস্ত যে আছে আমি বানিয়ে নিয়েছি সেগুলো কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।